2026 এ বন্ধুরা কেমন যে হচ্ছে কাট অফ, আমরা দেখতে পাচ্ছি কি যে হচ্ছে রাউন্ড ওয়ানে যে কাট অফটা আছে একদমই পড়েনি। কেন কি আমরা দেখলাম কি গভর্নমেন্ট কলেজেস যে লাস্ট ইয়ার 17,000 অব্দি পাওয়া যাচ্ছিল, সে গভর্নমেন্ট কলেজেস গুলো এই বছর 10,000 অব্দি পাওয়া যাচ্ছে না। 8,000-এ আমরা দেখতে পারলাম কি ইসি ব্রাঞ্চ হেরিটেজে পাওয়া যাচ্ছে না। এরম ভাবে কাউন্সিলিংটা দেখা যাচ্ছে কি ইভেন গুরু নানক মতন কলেজে কাট অফ গুলো উপরে উঠে অনলি 30-40 হাজার 50,000-এ শেষ হয়ে যাচ্ছে। তো ভালো ভালো কলেজেসে কাট অফ গুলো পড়ছে না কেন? আর কেন কি পড়তে পারে নেক্সট রাউন্ডে? দ্য আনসার ইজ নো, পড়বে না। কেন? দেখুন, প্রথমে কি হতো, আজকের থেকে 1 বছর আগের কাউন্সিলিং সিস্টেমটা দেখলে আমরা দেখতে পারতাম কি ইফ ফর এক্সাম্পল ভাবুন 4টে স্টুডেন্ট আছে, 1 2 3 4, এই যে 4টে স্টুডেন্ট এক্সাম্পলে, ও সরি, এখন 4টে স্টুডেন্ট আছে, এই 4টে স্টুডেন্টে তারা কি হতো কি এরম ভাবে, একটা স্টুডেন্ট যে বলতো কি আমি কলেজে ভিজিট করব না, তো সে কলেজে যেত না। তাই বলে কি হতো, 3টে স্টুডেন্ট যে কলেজে গেছে আপগ্রেড করেছে, তো উপরের যে স্টুডেন্ট এর র্যাঙ্ক ভালো ছিল, তখন ওই কি করলো, ও গেল না কলেজ, তাই বলে এই সিটটা চলে যেত, এই সিটটা চলে যেত, তাই বলে এই স্টুডেন্ট গুলো উপরে চান্সেস গুলো পেত। বাট এখন কি হয়েছে, এখন হচ্ছে কি এই যে এখন এই স্টুডেন্টটা যে কলেজে ভিজিট করবে না, যার ইচ্ছা নেই, তা আলাদা কলেজ পেয়ে বসে আছে, তখন ও কি করবে, ও সিন্স কোনো এক্সট্রা টাকা লাগছে না, কিছু লাগছে না বলে এই ছেলেটাও নেক্সট রাউন্ডে রেজিস্টার করে ফেলবে, আর আবার চয়েস লিস্ট ভরে দেবে। এবার ভরার চক্করে কি হবে, ভরার চক্করে এই যে স্টুডেন্টরা, এটা ইন্টারেস্টেড স্টুডেন্ট নয়, হি ডাজন্ট ওয়ান্ট টু টেক এডমিশন, বাট এই যে কেপেবল স্টুডেন্টরা যারা ইন্টারেস্টেড টু টেক এডমিশন উইল নট গেট উপর অ্যাবাভ চান্সেস, আর এদের চয়েস লিস্ট মুভ হবে না। মুভ হলে একটু একটু মুভ হবে, বেশি মুভ হবে না। তখন এইসব বাচ্চারা কোনো সিট না পেলে হু উইল বেনিফিট, কে বেনিফিট করবে? বেনিফিট করবে অনলি বন্ধুরা আমাদের কলেজের মানুষরা আর ওদের ডাইরেক্ট অ্যাডমিশন পোর্টালরা, ম্যানেজমেন্ট কোটারা। দেখুন, ইফ ফর এক্সাম্পল প্রাইভেট কলেজে ইফ এনি সিট গেটস ব্ল্যাঙ্ক, who will get that chances? Who will get that chances? Surely 120% এই chances গুলো will offer to some management quota students, because see once the college seat is blank, ওই কলেজের সিটটা automatically college has the power to do anything. College has the power to do anything. ও কলেজ যা ইচ্ছা করতে পারে। But what will happen to the government colleges? দেখুন, গভর্নমেন্ট কলেজে ইট ইজ ভেরি সিম্পল। এখন যা যা সিট ব্ল্যাঙ্ক থেকে যাবে সিন্স বিকজ কাউন্সিলিং এ ভালোভাবে চয়েস ফিলিং হচ্ছে না, এই হচ্ছে না, ওই হচ্ছে না, বলে বাচ্চারা আসছে না, এই এই ওই ওই এইসব রিজনে যে সিটগুলো থেকে যাবে, দ্যাট সিট উইল কাম টু ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং। বাট ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এ ইফ আমি ওয়েট করি, I will not take admission, I will wait for decentralized counseling, then what will happen? দেখুন কি হবে, অনেক বাচ্চারা যারা চয়েস লিস্ট ভরেনি, কিছু করেনি, কাউন্সিলিং বোঝে না, বাট তারা ডিসেন্ট্রালাইজ বোঝে কি টাকা দিলে অ্যাডমিশন হবে, তখন কি হবে, তারা সব পৌঁছে যাবে। অ্যান্ড দ্যাট ইজ আ ভেরি রিস্কি সিচুয়েশন, সিন্স আমি ডিসেন্ট্রালাইজে না পেলে আমি কোথাও কিছু পাবো না, বিকজ টাইম ইজ ওভার। ডিসেন্ট্রালাইজ উইল হ্যাপেন ইন দি অগাস্ট এন্ড। ইফ আমি তখন অবধি ওয়েট করি অ্যান্ড আমি কিছু না পাই, দেন কি হবে, দেন কিছু না, নেক্সট ইয়ার, এটাই হবে অ্যাট দি এন্ড অফ দ্য সলিউশন। সো হোয়াট ইজ দ্য প্রবলেম? কে প্রবলেমটা ক্রিয়েট করেছে? প্রবলেম সিম্পলি কে ক্রিয়েট করেছে আমাদের WBJE পোর্টালটা। ওতে WBJE এই যে রুলটা আছে অফ অফ গিভিং চান্সেস এভরি টাইম শুডন্ট বি দেয়ার। এরম চান্সেস পেলে ওয়ের দ্য কেপেবল স্টুডেন্টস who are struggling, who are coming to campus, going for an upgradation, ওদের সব কষ্টটা তো ওয়েস্ট। খালি কি রিওয়ার্ড পাচ্ছে? যে কলেজটা পেয়েছে সেই কলেজটাই থাকবে। বাট ভাবুন, যে বাচ্চারা বাড়িতে বসে আছে, 5,000 টাকা পেমেন্ট করে দিয়েছে বা করেনি, ও যে সেকেন্ড রাউন্ডে অটোমেটিক্যালি একটা নতুন চয়েস লিস্ট ভরে, ভাবুন ও নেতাজি নারুলা পাচ্ছিল, আবার নেতাজি নারুলা পেয়ে গেল, বাট ও তো আবার যাবে না কলেজ। ওই সিটটা কি হবে? ওই সিটটা যে একটা স্টুডেন্ট যে আপগ্রেড করেছে তাকেও তো অফার হবে না, তাতেও তো তার সাথে ভুলভাল হয়েছে না। আপনি কি বলতে চান? সুতরাং এরম কন্ডিশনে ডাইরেক্ট অ্যাডমিশন কোথাও ভালো কলেজে নেওয়ার ইচ্ছা থাকলে আমাদের অ্যাডমিশন টিমকে কন্ট্যাক্ট করুন। ডাইরেক্ট অ্যাডমিশন কলেজেসে অনেক অ্যাফোর্ডেবল রেটে হচ্ছে, পরে আর এমনি অ্যাফোর্ডেবল রেট পাওয়া যাবে না, কম্পিটিশন ইজ টাফ। এরপরে ইফ ফর এক্সাম্পল কাউন্সিলিং এ ভুলভাল চয়েস লিস্ট বলেছেন বা কলেজ পাননি, দেন আমাদের কাউন্সিলিং অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামও নিতে পারেন। ভিডিও পছন্দ হলে ভিডিওকে লাইক করবেন, চ্যানেল করবেন সাবস্ক্রাইব।